আমি আজকের এই ভিডিওতে মানে একটা ছেলের মেয়ে বন্ধু আর একটা মেয়ের ছেলে বন্ধু সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। আমি একদিন আমার একটা ছেলে বন্ধুকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তোর স্ত্রীর কি কোনো ছেলে বন্ধু আছে, বয়ফ্রেন্ড আছে? ও বলল না, আমি ছাড়া তার জীবনে আর কোনো ছেলে বন্ধু নেই, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। তো বিয়ের আগে ছিল কি না জানি না, জানতেও চাই না, আমাকে কোনোদিন সে বলেনি সেইভাবে। তো ও তো আমাকে খুব ভালোবাসে, আমার ছাড়া ওর জীবনে কোনো ছেলে বন্ধু নেই। তো আমি তো ওর একটা বান্ধবী হই, তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা যদি তোর একটা স্ত্রী ছেলে বন্ধু থাকে তা তোর কোনো প্রবলেম হবে না তো? ও তখন বলছে, না আমার স্ত্রীর কোনো একটা ছেলে বন্ধু থাক সেটা আমি চাই না। তো আমি বললাম কেন? বললো এই কারণে যে সে আমাকে শুধু ভালোবাসবে, অন্য ছেলে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে করতে যদি আমাকে সে ভুলে গিয়ে তার সঙ্গে মানে ভালোবাসে সেই জায়গা দিয়ে। তাই কিছু কিছু ছেলেরা আছে এই রকম যে আমি বিয়ে করব, আমার স্ত্রী যেন কোনো অন্য ছেলের সঙ্গে কথা বলতে না পারে বা বন্ধুত্ব রাখতে না চায়। কিন্তু এটা কিন্তু ছেলেদের একটা ভুল ধারণা, কারণ এখনকার যুগে হোক আর তখনকার যুগে হোক, একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকলে যে সে খারাপ, আর একটা ছেলের গার্লফ্রেন্ড থাকলে যে ছেলেটা খারাপ সেটা নয়। সেটাই দেখতে হবে যে মেয়েটা যখন কোনো একটা ছেলের বয়ফ্রেন্ড থাকবে, ছেলে বন্ধু থাকবে, তখন সে শুধু বন্ধুত্ব জায়গা দিয়েই যেন বন্ধুত্ব থাকে, তার চেয়ে বেশি না। তাহলে কী হয়, সেই জায়গা দিয়ে বন্ধুত্ব থাকলে ছেলে বন্ধু যতই থাকুক সে মেয়ে বন্ধুর সঙ্গে কোনো খারাপ রিলেশানে চলে যাবে না বা কোনো ফিজিক্যাল রিলেশান তাদের মধ্যে আসবে না। আর একটা ছেলের যদি কোনো মেয়ে বন্ধুও থাকে তাহলে সে সেই মেয়ে বন্ধুর চোখেই দেখবে, মানে মেয়ে বান্ধবীর চোখেই দেখবে, গার্লফ্রেন্ড হিসেবে দেখবে। সে তার স্ত্রীর জায়গাটা যেখানে দেওয়া উচিত সেখানে সেই গার্লফ্রেন্ডকে সেরকম স্ত্রীর জায়গাটাও কোনো দিন দেবে না, কারণ বন্ধু বন্ধুর জায়গায় থাকবে। যেমন স্বামী স্বামীর জায়গায়, তার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের জায়গায় থাকবে, সেইরকম স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবে এবং গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের জায়গায় থাকবে। এইরকমভাবে যদি সবাই সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, বজায় রাখে, তাহলে কারোর চরিত্র খারাপ হয় না। কিন্তু এখনকার যুগে বন্ধুত্ব মানে শুধু আজে বাজে ক্রিয়াকলাপ করা থাকা। ধরো ঘরে স্ত্রী আছে, সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে মজার মজার গল্প করতে করতে তার সঙ্গে এমন রিলেশানে জুড়ে গেল যে নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্কটা মানে ভেঙে যাওয়ার কারণ, সেখানে নিজের স্ত্রী সন্দেহ করতে বাধ্য করছে। কিন্তু একটা পুরুষের কিন্তু সেই জায়গাটা করা উচিত নয়। সেই রকম একটা স্ত্রীরও ভাবা উচিত যে আমার স্বামী রয়েছে, আমি আমার মানে বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছি, সব করছি, ঠিক আছে, গল্প করতেই, মানুষ তো একা বাঁচতে পারে না, বা স্বামী তো সবসময় সঙ্গ দেয় না। তো পরিবারের সবাইকে যতই সময় দিই, নিজেরও একটা কিছু কথা থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করার জন্য গল্প করতেই পারি, সেটা ঠিক আছে, মানা যায় সব কিছু। সেই রকম একটা স্ত্রীকেও উচিত সেই বয়ফ্রেন্ড হোক আর মানে বয়ফ্রেন্ডের জায়গায় থাকবে, তার স্বামীর জায়গায় যাতে না আসে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, স্ত্রীরা মেনেও নেয় যে স্বামীদের গার্লফ্রেন্ড আছে, কিন্তু যদি স্ত্রীর একটা বয়ফ্রেন্ড থাকে তখন কিছু স্বামী আছে সেটা মেনে নিতে পারে না যে কেন আমার স্ত্রীর বয়ফ্রেন্ড থাকবে। তাহলে একটা স্বামী কিন্তু তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে একা এখানে সেখানে খুশি দেখা করতেই পারে, কিন্তু একটা বাড়ির স্ত্রী যদি সে সেজে গুজে গিয়ে যদি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে, বাড়ির নানা লোকের নানা কথা মানে কথার মানে কৈফিয়ত দিতে দিতে একটা স্ত্রী ক্লান্ত বোধ করে, মানে সে যেন পরাধীন হয়ে আছে। বিয়ের আগে বন্ধুদের সঙ্গে সময়গুলো কাটানো, বিয়ের পরে এসে সেই বন্ধুদের সঙ্গে সে ভালো করে আর কাটাতে পারে না, তার জীবনটা একেবারে বন্দি জীবনের মধ্যে চলে যায়। তাই আমি বলছি একটা স্বামীকে হোক বা একটা স্ত্রীকে হোক, যে তাদের যেমন বিয়ের আগে বন্ধুত্বপূর্ণ, যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল, যাদের সঙ্গে খুলে মন খুলে প্রাণ খুলে কথা বললে যেমন একটা মেয়ের ভালো লাগতো, তারও সেই জায়গাটা দেওয়াটাও উচিত। কারণ স্বামীদের তো সবসময় বন্ধুত্ব থাকে, তাদের তো ছোটোবেলাতে তারা যেখানেই মানুষ হয় সেখানেই থাকে, চাকরি জীবনে গেলে সেখানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু সব তো এসেই যায়। কিন্তু একটা মেয়ে যখন বিয়ের আগে যতটা সুন্দর বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে পারত, কিন্তু বিয়ের পরে এসে যখন সে মানে নিজের শ্বশুর বাড়িতে চলে আসে, তার সব জীবনটা সেই দিকে
শেষ করে দিয়ে এসে পরিবারের মুখে যতই সুন্দর হয়ে সব কিছু করার চেষ্টা করুক না কেন, তারপরে আস্তে আস্তে একটা সময় তাকে পরিবারের বোঝা এমন চাপানো হয় সে আর বাঁচতে পারে না, দম আটকে আসে। তো এই জন্য বলছি, একটা মেয়েরও বন্ধুর দরকার, তার ছেলে বন্ধু হোক আর মেয়ে বন্ধু হোক। সে যদি ছেলে বন্ধুর সঙ্গে কথা বলে যদি ভালো লাগে, কথা বলতেই পারে। একটা স্বামীকে সেখানে সন্দেহ করাটা উচিতও নয়, একটা পরিবারকেও সন্দেহ করা উচিত নয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, পরিবারের ননদের বর বা দেওর এদের সঙ্গে যখন বৌদি হিসাবে কোনো ইয়ার্কি মারছে বা কথা বলছে বা কোথাও যাচ্ছে, তখন কিন্তু পরিবারের লোক সেই জায়গাটা দিয়ে কোনো কিছু খারাপ খেয়াল করে না। কিন্তু যখন সেটা ছেলে বন্ধুর সঙ্গে যদি কথা বলে বা ফোনে একটু গল্প করে মজা করে, তখন ভাবে ওর সঙ্গে ওর কোনো খারাপ রিলেশান আছে। কারণ একটা খারাপ রিলেশান হতে গেলে সে কাছের বাড়ির ছেলের সঙ্গেও করতে পারে বা দূরের কোনো ছেলের সঙ্গেও করতে পারে বা তার দেওরের সঙ্গেও সে রিলেশান করতে পারে। সেটা সম্পূর্ণ একটা নারীর উপর নির্ভর করবে, সে রিলেশানটা কার সঙ্গে কীভাবে করবে। যদি তার খারাপ মেন্টালিটি থাকবে, তাহলে সে তার স্বামীকে সঙ্গ ত্যাগ করে সে সেইরকমভাবে এগোবে। কিন্তু সত্যিকার যদি সেই রকম মেয়ে যদি ক্যারেক্টারলেস না হয়, তাহলে সে কোনোদিন খারাপ পরিস্থিতির মধ্যে যাবে না, সে সকলের সঙ্গে সমান ব্যবহার করবে। তাই এই ক্ষেত্রে বলবো, তো স্ত্রীদেরকে একটু সুযোগ দেওয়া উচিত, তাদের সমস্ত মানুষদের সঙ্গে ভালো করে কথা বলুক, তারাও মন খুলে বাঁচুক, তাদের মনে আনন্দ অনুভূতিগুলো থাকাটা উচিত। আমরা যদি তাদের মনে আনন্দটুকু কেড়ে নিই, তারা তাহলে কী নিয়ে বাঁচবে? স্বামী সারাদিন অফিস, বাড়িতে বাচ্চাদের নিয়ে সবসময় কাজকর্ম, শাশুড়ির কথা শোনায়, ননদের কথা শোনায়, সমস্ত কাজ যদি একটা পরিবারের স্ত্রী লোক সমস্ত কাজ সামলাচ্ছে, তারপরে যদি একটু বন্ধু বান্ধবের সঙ্গে যদি একটু টাইম পাস করতে যায়, তাতেও যদি স্ত্রীর ওপর আঙুল তোলা হয়, তাহলে সেই স্ত্রী না আর যন্ত্রণা, এর চেয়ে আর বেশি যন্ত্রণা আর একটা স্ত্রীর কিছু হতে পারে না। তাই আমাদের উচিত সেই স্ত্রীকে ভালো রাখা, স্ত্রীর কষ্ট কোথায়, সে কীভাবে খুশি থাকতে চায়, কি পেলে খুশি থাকতে চায়, একটা স্বামীর কিন্তু সেই দিকে লক্ষ্য রাখাটা উচিত। যে আমার স্ত্রীকে নিয়ে আমি শুধু একটা বয়ফ্রেন্ডকে নিয়ে সন্দেহের চোখে দেখছি, বা একটা স্ত্রীও ভাবছে যে আমার স্বামীর যদি একটা গার্লফ্রেন্ড থাকে তাকেও সন্দেহের চোখে দেখছি। এই সন্দেহের চোখে না দেখে নিজেরা যদি ভালো চোখে দেখা হয়, তাহলে সুন্দরময় একটা জীবন কাটানো যায় স্বামী স্ত্রীর মধ্যে। তো আমি চাইবো একটা ছেলের যেমন গার্লফ্রেন্ড আছে, সে মন খুলে কথা বলছে, সেই রকম একটা স্ত্রীরও বয়ফ্রেন্ড থাকলেও সে মন খুলে কথা বলতে পারে, এতে কোনো প্রবলেম নেই। কারণ তারা যদি নিজেদের স্বামী আছে, স্বামীর জায়গায় স্বামীকে রেখে কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছে, বয়ফ্রেন্ডকে কোনো স্বামীর জায়গা দিচ্ছে না, সেই দিকে খেয়াল রাখবে। আর একটা স্বামীরও সে তার গার্লফ্রেন্ডকে